আমি পারলাম না, সত্যি আমি পারলাম না। কি মার মার মার, আরে মার মার, আরে বন্ধ করে দিলি কেন? এই দেখি বন্ধ করলি। হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন একদম সকালবেলা দেখো অশেষ কি করছে দেখাই। আজকে ছুটির দিন, ঈদ, অশেষেরও আজকে ছুটি, আজকে প্রচুর কাজ, কিন্তু অশেষ কি করছে সেটা আজকে দেখাই। এতগুলো ফ্যান চালিয়ে, লাইট জ্বালিয়ে। কি গুড মর্নিং বলে সবাইকে? গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আমি অনেক সকালে উঠে পড়েছি। সকালবেলা কিছু তো খুলিস নি, তোকে তুমি দেখো, তুই রাতের মতো করে অন্ধকারে লাইট জ্বালিয়ে বসে আছিস কেন না সকালবেলা? বাইরে খুব রোদ, গরম লাগছে, এখন লাইট জ্বালিয়ে এইটাই ঠান্ডা লাগছে। এসি চালানোর থেকে ঘর জানলা বন্ধ করে ঘরটা ঠান্ডা, আমার মনে হয় সেটা বেটার। আজকে তো অনেকগুলো কাজ ছিল, ছুটির দিন তো আজকে এনজয় করার দিন নয়। আজ তো বলেছিলাম আমরা একটু ঘরটারগুলো পরিষ্কার করব, তো তুই যদি একটু উঠে। হ্যাঁ তুই তো বলেছিস তোরই বিখ্যাত দিন, সে পয়লা বৈশাখের ঘর পরিষ্কার, যেদিন আমাদের পাখা পরিষ্কার হবে। তাহলে কিন্তু সবাইকে দেখাতে হবে আমি কিরকম ঘর পরিষ্কার করি, আমি না হলে করবো। তুই ঘর তো পরিষ্কার করবি না, সবাইকে দেখাতে হবে আমি ঘরের পেছনে কত খাটি, সেটা কি দেখানো হবে না? প্রতিবার তুই দেখাস, তুই রান্না করছিস, তুই পেঁয়াজ কাটছিস, আমার তো কোনো দেখাস না। তখন আবার ভাবে আমি বসে বসে খাচ্ছি, তো সেটা কি দেখাবি কি আমি ঘরের পেছনে কত খাটি? হ্যাঁ তুই যে কত লেবার দিই, ও পাখা পরিষ্কার করিস সেটা দেখাবো। চল চল চলো 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 চল। প্রচুর ধুলো, এত ধুলো এখানে আসে কোত্থেকে? এখানে তো গাড়িও নেই। এর মাথার উপরটা তো ঝাড়া হয় না, না মাথার উপর দিয়ে ধুলো হবেই। ওই উপরটা তুই ছাড়া সম্ভব না। ওর উপরে এবার কিছু একটা পেতে দিতে হবে, ওই কাগজ শুদ্ধ। লম্বা হওয়ার ফায়দা নেই। হ্যাঁ পাখা পরিষ্কার এগুলো তো তোকেই করতে হবে, বাকি তো আমিই করে দিই বাকি সব সময়। লম্বা হওয়ার ফায়দা নেই, সব জায়গায় হাত তুলে যায়। পেছনটা প্রচন্ড ধুলো। পেছনটায় কিছু যায় না তো, তুই তো এটা দেওয়ালের সাথে সাটিয়েও রাখতে দিসনি, আরো ধুলোগুলো এখন ওর ভেতরে পড়ে থাকে। পরিষ্কার পেছনে একটা পয়েন্ট আছে, ওটা ইউজ করো। পয়েন্টটা এমনি কত ইউজ হয় মাঝে মাঝে তোর? এটা তো নালে একটাই পয়েন্ট। তোর একটু বাতিক আছে, কোনো কিছু সাটিয়ে রাখতে দিবি না, তারপর ওই খাপচি পরিষ্কার করবি, কোনা খাপচি। এ কেমন লাগছে? প্রচন্ড ধুলো। এই ফ্যান মোছার দায়িত্ব তুই যে পেয়েছিস। আমার লম্বা হওয়ার সব ফায়দা নিস, সব জায়গায় লম্বা। এই ফ্যান কে মুছবে বল? ওকে সেলফি স্টিকের মতো ইউজ করা হয়। ওকে ফ্যান মোছা, দেওয়ালের উপরের কোণগুলো আছে যাতে হাত যায় না এদের। কোনো জিনিস নাবাতে হলে ম্যাগি নাবিয়ে দে, ওপরের কৌটো নাবানো। তুই হচ্ছিস মই। ফ্যান আগে ছোটবেলায় মারা বলতো ফ্যান পরিষ্কার থাকলে নাকি হাওয়াটা জোরে হয়। আমার মনে হয় না সেটা, বাট ঠিক আছে, ফ্যান পরিষ্কার থাকলে একদিকে ভালো লাগে। রাত্রিবেলা শুয়ে ওপরের দিকের ফ্যানটা নোংরা হলে আমার আবার প্রবলেম হয়, দেখতে ভালো লাগে না। নোংরা হয়ে যায় ফ্যান, কিছু করার তো থাকে না। এটা আমাদের পয়লা বৈশাখের আগে ঘর পরিষ্কার। ঈদের দিন একদিন ছুটি পেয়েছি। হ্যাঁ আজকে অবশ্য ছুটি আছে, তো এই জন্য অনেকদিন আগে থেকে পরিকল্পনা রেখেছে আজ কোথাও না গিয়ে ঘর পরিষ্কার হবে, পাখা পরিষ্কার হবে। ঈদের দিন একদিন ছুটি পেয়েছি, সেই দিনটা আজকে এইসব হচ্ছে। বাট ঠিক আছে, যেখানে থাকি সেখানটা পরিষ্কার রাখতে হবে, অসুবিধা নেই। আর বাইরে বেরোনো মানেই কচ্ছা, সেই খরচা থেকে বাঁচার জন্য আমি এইসব করতে রাজি। ফ্যান মোছা হবে, আর ফ্যান মোছার জন্য এখন ন্যাকড়াগুলোকে ও তো ওপর থেকে উঠে দাঁড়িয়ে করছে, আমাকে এখন অনেকগুলো শ্যাম্পুর জলে ভিজিয়ে ভিজিয়ে দেবো, আর ও তাড়াতাড়ি মুছে দেবো অশেষ। এই সমস্ত ধুলোটাই বেরিয়ে যাক, জল দিয়ে ধুয়ে তারপর আমরা এই শ্যাম্পু দেবো। এটা দিয়েই হবে।
বডি ওয়াশ দিয়ে আজকে ফ্যানের বডিও পরিষ্কার হবে। ফ্যান দেখি কত চকচকে করতে পারে। ডাইনিং এর ফ্যান পরিষ্কার হয়ে গেছে। এবার তোর অফিসের যে ঘরে অফিস করিস সেই ঘরের ফ্যান। মাঝে মধ্যে যে ঘরে অফিস করি সেই ঘরের ফ্যান পরিষ্কার হচ্ছে। এই ফ্যানগুলোর একটা প্রবলেম, এই ফ্যানগুলো সাদা, এগুলো একদম পরিষ্কার রাখতে হয় না তো খুব বিচ্ছিরি হয়ে যায়। এই যে কত ধুলো। আমরা লাস্ট বোধহয় বিশ্বকর্মা পুজোর সময় ফ্যান মুছে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিশ্বকর্মায় তুই মুছে দিয়েছিস। দে দে ন্যাকড়া ভিজিয়ে দিয়েছি, আবার মুছে দে। ভালো করে দিয়েছি, হ্যাঁ ভালো করে দিয়েছি। সবাই দেখো কেমন করে ফ্যান পরিষ্কার করতে হয়, আমি সবাইকে শেখাচ্ছি। ফ্যান পরিষ্কারের টিউটোরিয়াল দেখি তুই। আর কোনো টিউটোরিয়াল পাচ্ছি না, এবার ফ্যান পরিষ্কারটাই লোককে দেখাবো। দেখো ফ্যান কিন্তু ঝকঝকে হয়ে গেল। তাহলে একটু হালকা শ্যাম্পু জল দিয়ে ফ্যান পরিষ্কার করা উচিত আমাদের। কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে কি করে ফ্যান পরিষ্কার করতে হয়, ঝুল ঝাড়তে হয়, সেটা নিয়ে আমি সবিস্তারে তোমাদের বর্ণনা দিতে রাজি। বাবা কোনো অসুবিধা আমার নেই। সবাই রান্নার ভিডিও করে, মাধুরী যেমন রান্না কি করে করছে মাঝে মধ্যে দেখায়, বা কি করছে না করছে দেখায়। আর তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিভাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন না? খুব পরিষ্কার তুই। হ্যাঁ তুই এমনিতে পরিষ্কারই। থ্যাংক ইউ। খুব পরিষ্কার। নোংরা নোস একটা লোক ওই কি বলে না, সঙ্গ দোষে প্রবলেম। সঙ্গ দোষেই তুই পরিষ্কার হয়েছিস আসলে। সঙ্গ দোষেই না, গোছানো হয়েছিস এটলিস্ট। কোনো সময় তো গোছানো ছিলিস না। এগুলো ফ্যানটা চালিয়ে দিস না। আমি এসে ফ্যানের দিকেই হাতটা বাড়িয়েছিলাম, ভয় লাগে বাবা। তো এই যে জন্য মানে ফ্যান পরিষ্কার কিন্তু তো এই ফ্যানটা অত উঁচু না, এই ফ্যানটা আমিও পারি, একটু অসুবিধা হয়। এই ফ্যান পরিষ্কার জিনিসটা আমি বাড়িতে কোনোদিন ফ্যান পরিষ্কার করিনি, বাবা মাই করে। কিন্তু ফ্যান পরিষ্কার জিনিসটা আমার অভ্যেস আছে। হোস্টেলে থেকেছি, পুনেতে থেকেছি, ওখানেও আমি লম্বা ছিলাম। পুনেতেও যখন মানে হোস্টেলে মুর্শিদাবাদ কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে যখন পড়তাম হোস্টেলে 4 বছর, তখনও এই ফ্যান পরিষ্কার উঁচু জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার সত্যি কথা বলতে আমি অত পরিষ্কার নই, এই ঘরে ঝুল নোংরা আমার জিনিসটা দেখলে আমার মানে ভালো লাগে না। এটা বাড়ির লোকও তাই, সবাই তাই, লাকিলি মাধুরীও তাই। তো অত পরিষ্কার পরিচ্ছন্ন না হলো এই ঝুল নোংরা ওইসব ভালো লাগে না। কিন্তু হোস্টেলেও আমি করেছি, আর এই জন্য মানে এই জিনিসটা আছে। আর পুনেতেও থাকতে এই ওপরে ঝুল নোংরা পরিষ্কার করার ব্যাপারটা, ডাস্টিং ব্যাপারটা করতাম। আমার বন্ধুরাও করতো, আমিও করতাম, আমি ওইগুলো করতাম উপরে যেগুলো হাত যায়। তো সেই জন্য এই ন্যাকটা আছে করার। আমার ফ্যান যারা শেষ, এবার মাধুরীর কাজ শুরু। দেখতে পাচ্ছ মাধুরী পরিষ্কার করা শুরু করে দিয়েছে, ভুলভাল করছে না। ভুলভাল করছি না, তুই একেবারে খুব ঠিক করিস যেন। আমার যতটা হাত যায় আমি ততটাই করি। দেখো আমার কাছে না আছে। যারা ছোট, যারা হাইটে ছোট, তারা কিভাবে পরিষ্কার করবে সেটাও শিখাচ্ছে, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা জানি না, বাট দেখে নাও। যত সিলিং এর ময়লা, যত ধুল পড়েছে সব পরিষ্কার করে, সব আমি পরিষ্কার করি। দুদিন ঝাঁটাটা নিয়েও পৌঁছাচ্ছে না, এটা 6 ফুটের ঝাঁটা নিয়েও উপরে যাচ্ছে না। কি ওপরে ঝাড়ার জন্য একটা ফুল ঝাড়ু থাকে সবার বাড়িতে, তুই সেটাও কিনিস না। তুই এতদিন কিনতে কোন ফুল ঝাড়ু? যেটা দিয়ে ওপরে সিলিং ঝাড়ে সেটাকে ফুল ঝাড়ু বলে, তুই সেটাও জানিস না। আচ্ছা, ওই লম্বা লম্বা গুলো 20 টাকা না 25 টাকা না? 20 টাকায় তোর দামও নেই, আমার দাম। এই আলমারির উপরে প্রচুর ধুলো। এখানে হ্যাঁ এখানে সত্যি অনেক ধুলো, প্রচুর ধুলো। ওটা এবার প্রমাণটা পাবি। এটা তো হাইটটা কিরকম আছে, যেরকম করে আমায় ঝাঁটা মারি সেরকম করেই মারছিস তো। যেরকম করে আমায় ঝাঁটা দিয়ে মারি সে ঠিক সেরকমই লাগলো।
আজকে তো খুব সিম্পল মেনু, বেশি কিছু মেনু নেই। রাতে আমাদের আজকে রুমালি রুটি আর মাংস খাওয়া হবে, সেটাও বাড়িতে বানিয়ে, রুটিটাও বানবে। তাই আজকে আমাদের একবারের মতো ভাত। দেখি সব একদিকে ঘর পরিষ্কার চলছে আর একদিকে এই ভাত। এই লোকের মাথায় ধুলো পড়বে আস্তে, এই লোকের মাথায় ধুলো পড়বে, লোকের মাথায় ধুলো ফেলবি নাকি? তো আমি এখন হাঁপিয়ে গেছি, অনেক কিছু করলাম। তো এখন মাধুরীকে বলে দিচ্ছি কোন কোনগুলো পরিষ্কার করতে হবে, কিভাবে করতে হবে শিখিয়ে দিচ্ছি, ও শিখিয়ে পড়িয়ে নিয়ে। বাজে কথা বলা, যত বাজে কথা, নিজে কিচ্ছু করে না। ওই দিকটা কর, ওই দিকটা ভালো করে কর, আর ঝাঁটাটা একবার ঝেড়ে নে বাইরে। দাদা কি তোর মাথায় ঝাড়ু? ঝাঁটাটা কোনটা ঝাড়, কোনটা কোনে ধুলো লেগে আছে কেন? এই চুপ কর তো তুই, নিজেকে বলে বলে আমি বিরক্ত যে একটুখানি এগুলো। বারবার বলি পরিষ্কার রাখ পরিষ্কার রাখ, এগুলো বলে আমি পারলাম না আর বোঝাতে, আমি পারলাম না এগুলো, আমি ফেলিয়ার বলতে গেলে। আমার ডায়লগে আমাকে যাচ্ছে। আমি পারলাম না, সত্যি আমি পারলাম না। মা গো, কি বলতে আসছে। মার মার মার, আরে মার মার, আরে বন্ধ করে দিলি কেন? কি হয়ে গেছে? এই দেখি বন্ধ করলি। এটা কি বন্ধ? সরি, ভিডিওটা বন্ধ করতে হলো। বলতে হয় কোথা থেকে, বলতে হয় ঝাঁটা মারতে মারতে বলতে কেউ ঝাঁটা মেরে দিয়েছে, বলতে অ্যাটাক করেছিল। আমরা দুজনে দরজা বন্ধ করে এতক্ষণ বসেছিলাম 10 মিনিট, এখন আর বলতাকে দেখা যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে দরজা বন্ধ করতে করতে একরকম অসুস্থ মারা করে চেল্লাচ্ছে, কিন্তু আমি এমন তোর আমি ভয় পাই বাবা। হয়ে গেছে, আর বাইরে পরিষ্কার করতে হবে না আমার। আমি পরিষ্কার তো করতে হবে, কিন্তু আমি দরজা দেওয়ার চোখ করে স্লাইডার এমন টেনেছি, না 3টে স্লাইডার আলাদা আলাদা হয়ে গেছে মাঝখানে। মাঝখানে বলতে ঢুকে যাবে, মাঝখানটা ফাঁকা করে দিয়েছে। না সেটা ঠিক আছে, আর বাইরে পরিষ্কার করতে হবে না। আমি যথেষ্ট স্যাটিসফাইড, তুই শিখে গেছিস বাবা, ঘর পরিষ্কার করা শিখে গেছিস। তুই চলে বন্ধ করে চলে, আর করতে হবে না। বলতে আর পেছনে লাথি মেরে দিয়েছে। ওটা কি না ওটা ঘর ছেড়ে এতই গরম লেগে গেছে, গ্লুকন ডি খাচ্ছি যেন শরীরে জলের ঠিক থাকে। এতটা ঘেমে নিয়ে এখন তাহলে ঘর পরিষ্কার হয়েছে। ঘর মোটামুটি ঝাড়া হয়ে গেছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন আরো বাকি। যে এতটাই মাঝখানে আমরা ঠান্ডা জল, কারণ গরমে অলরেডি ঘেমে আছে, এর মধ্যে বেশি ঠান্ডা খেলে আমাদের ঠান্ডা লেগে যাবে, তাই তো নাকি? হ্যাঁ তাই না? তাহলে গ্লুকন ডি, আর এটা আমার চিয়ার্স। আমাদের ফিনিশিং টাচ লাগানো হচ্ছে, আমাদের ঘর পরিষ্কার হয়ে গেছে। সকালে একবার মাসি পরিষ্কার করে গেছে, কিন্তু তাতে কোনো
লাভ হলো না, কারণ হচ্ছে আবার আমাদের মাসি তো কালকে অফ করে আমাদের ডুবিয়েছে, আর তাই জন্য আজ সকালে এসে ঘর দুয়ার মুছে দিয়ে তুই মাসির নামে নিন্দা করছিস? মাসি যদি ইউটিউব ভিডিওটা দেখে তখন? মাসির বাড়ি নিন্দা তো করছি না, আমি যা সত্যি তাই বললাম। ভেবেছিলাম আজকে বলবো মাসিকে বেলায় আসতে, আমরা ঘর ছেড়ে নেবো, তারপর মাসি এসে মুছে টুছে দিয়ে যাবে, তাহলে আমাদের সুবিধা হয়। তো মাসি তো যথারীতি কাল আসেনি, আজ সকালে এসে কাজ করে গেছে, এই জন্য ঘর তো আবার নোংরা হয়েছে, আর আমাকে আবার করে এখন আপাতত এই মপটা দিয়ে মুছে নিচ্ছি, কাল এসে মাসি ভালোভাবে সাবান দিয়ে মুছে নেবে। সারাদিন অনেক খাটাখাটনি গেল, আজকে সারা ঘর পরিষ্কার করে দিয়েছে মাধুরী। আমার তো মানে হাঁপিয়ে গেছি, মাধুরীও হাঁপিয়ে গেছে। খাওয়া দাওয়া করে এবার আমরা একটু 1 ঘন্টা ঘুমালাম, ঘুমিয়ে এবার আর মানে আর কিছু ভালো লাগছে না, কিছু ইচ্ছা করছে না। দিয়ে এখন টিভি দেখবো, এ করবো, টাইম পাস করবো। আজকে ছুটির দিন, আমার ছুটি আছে। দেখি এলো, খোলা আছে। ও ও বলতেই ভুলে গেছি, মাধুরী আবার অনেক পার্সেল এসছে, সেই পার্সেলগুলো আনতে গেছে। কতগুলো পার্সেল এসছে রে? এসছে অনেকগুলো এসছে। কি বলছি, এতগুলো পার্সেল? হ্যাঁ, পার্সেলগুলো তো নরমালি অফিসের লিস্ট থেকে নিয়ে আসে, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আর পাচ্ছি না, আমার পা ব্যথা করছে। ও দুটো ফ্যান পরিষ্কার প্রচুর করেছি, একটা কোচিং এর ব্যাপার আছে, শেখাতে হয় সবাইকে, শেখাতে আমি টায়ার্ড হয়ে গেছি। ওকে শেখাতে হলো, এভাবে ঝাড় দাও, এভাবে মোছো। চল দেখ। হ্যাঁ চল দেখি কি কি এনেছিস। চলো আজকে তাহলে পয়লা বৈশাখে কি কি আমরা এসছে, এখনো অবধি প্রথম কি এসছে সেগুলো দেখে নি। অশেষ বলছে আমার এসছে এতগুলো পার্সেল, কিন্তু সবচেয়ে প্রথমে হচ্ছে হ্যাঁ অফিসের পার্সেলটাই এসছে। কি তোর পার্সেল নেই? আমার আছে নাকি? হ্যাঁ সব আছে। ও এইটা অশেষ পয়লা বৈশাখে প্রথম গিফট পেয়ে গেছে, এইটা পেয়েছে অশেষ পয়লা বৈশাখে তার প্রথম গিফট। আরো কিছু গিফট অবশ্য নিজের বাড়িতে আছে, সেগুলোও আসবে। হ্যাঁ, আমার বাড়ি থেকে আনতে হবে, ওটা কালকে নিয়ে আসবো। বাবা নিয়ে এসছে ওর আমার গিফট, সেগুলো ওর থেকে মানে বাড়ি থেকে এনে যদি পারি তো দেখাবো। তাহলে এটা হলো আমার, এটা হলো আমার পয়লা বৈশাখের গিফট। কেমন হয়েছে? ভালো হয়েছে। তাহলে এটা কি পয়লা বৈশাখেই পড়বো না দুর্গাপূজায় পড়বো? এটা পয়লা বৈশাখে পড়বি, তারপরে আবার দুর্গাপুজো। তোর তো সব জামাই জমতে থাকে পর পর একটা একটা করে, দুর্গাপুজোয় তুই পড়িস। ঠিক আছে, এখন পয়লা বৈশাখে আপাতত কে করবে বাবা, সারা বছর ধরে জামা কিনবে, যেগুলো পাচ্ছি সেগুলো জমি জমি আমি দুর্গাপূজায়। জামা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটা পরবো আসলে তোর এক্সেল সাইজই হয়ে যাবে আশা করি। এরপর আছে অবশ্য আমার কিছু, এগুলো মা আমাকে পাঠিয়েছে। এগুলো হচ্ছে মা আমাকে পাঠিয়েছে ঘরে পরার জামা, যেগুলো সারা জীবনে আমি কিনি পয়লা বৈশাখে, ড্রিমসের। তো আগে তো গিয়ে কিনতাম, এখন আর যাওয়া হয়ে ওঠে না, তাই মা এখন অনলাইনেই পাঠিয়ে দেয়। তো এগুলো হচ্ছে আমার সারা বছর পরার প্যান্ট। কেমন হয়েছে রে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই একটা প্যান্ট, আর এটাও বেশ ভালো, এটা তো আমার খুব পছন্দ হয়েছে, একদম ইয়েলো। এই হচ্ছে আর একটা প্যান্ট, প্যান্টগুলো পরে বেশ ভালো লাগবে না? তো প্যান্টগুলো পরে কেমন লাগবে? ভালো লাগছে মনে হচ্ছে। মানে এসে দে দারুণ দারুণ, যদি এর সাথে আলাদা গেঞ্জি দারুণ। এটা তো রেখে দে, এটা দুর্গাপূজায় পরে বেরোতে পারবি। দুর্গাপূজায় এগুলো খুব পরে না, তুই না পরে বেরোতে পারবি, ঠাকুর দেখতে পারবি। তাহলে তো আমার দুটো জামা কেনার খরচা কমে যায়। এটা কেমন লাগছে? অসাধারণ। আর ভালো লাগছে কি? না না, ভালো ভালো, সাইজে হলো হলো। সাইজে হবে, সাইজ তো আমার মিডিয়াম যা লাগে তাই পাঠিয়েছি। মানে এগুলো মা দিয়েছে, আমি চুজ তো আমি করেছি, মা থোড়ি না করতে পারে। আচ্ছা হ্যাঁ, এগুলো চুজ আমি করেছি। আর এগুলোর সাথে টপ কি আছে দেখি। এরপরে আছে এই দুটোর সাথে যে টপ পাঠিয়েছে, এই টপটা অবশ্য আমিই অর্ডার করেছি, এটা মাই দিয়েছে। দাঁড়াও, মানে সব তুই অর্ডার করেছিস জোর করে? হ্যাঁ আমি অর্ডার করে বাবা, আমার পয়লা বৈশাখের জামা কাপড় আমি জোর টোর করে অর্ডার করে নিয়ে নিয়েছি। এটা আমার একটা ওভার সাইজ টি শার্ট, আমি ওভার সাইজ টি শার্ট কোডটা পরি না, ফার্স্ট টাইম। যেটা না, ছবিটার সাথে তোর মুখটা বেশ মানিয়েছে। হ্যাঁ, এটা পরেও বেশ ভালো লাগছে, আমি দেখেছি এটা পরাও পরে ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে পয়লা বৈশাখে তো এতগুলো জামা পরতে হবে। আরো তো আছে, আরো তো তোর বাড়িতেও আছে। আমার বাড়িতে তো কালকে আসছে, তাই বলছি এতগুলো জামা পরতে আমি তো কালকে নিয়ে আসছি আমার বাড়ি থেকে। আরো যদি এক দুটো পাই। ওরে কত চাই রে, জামা কাপড় কি আর কম হলে কিছু? আরো একটা আছে, এটা নে।
এটাও দেখাবি? এটা অবশ্য আগের যে অশেষের একটা গিফট এসেছিল, ওটা তো মা পাঠিয়েছিল অশেষকে। কোনটা? এই গ্রিনটা তো আমার মা পাঠিয়েছে অশেষকে। আর এটা আমার অশেষ নিজেকে পয়লা বৈশাখের গিফট দিয়েছে। তো নিজেকে কি দিয়েছে? নিজেকে পয়লা বৈশাখের গিফট দিয়েছে একটা ট্রাউজার, যদিও জোর করেই কেনানো হয়েছে, কিন্তু এটা হচ্ছে ওর পয়লা বৈশাখের গিফট, একটা ট্রাউজার। এই ট্রাউজারটা ও নিজের জন্য কিনেছে। কেমন হয়েছে? আমার তো বেশ সুন্দর লাগছে। না, এটা আমার ফিটিংটা ভালো হয়েছে। আগে যেটা কিনেছিলাম পুমার, ওটা আমার ফিটিংটা ভালো হচ্ছিল না, একটু ঢাল করছিল, বাট এটা ভালো হোয়াইট হয়েছে। কালারের টি-শার্ট দিয়ে পরবি, ভালো লাগতে হবে। এটা ভালো হয়েছে। হোয়াইট টি-শার্টও একটা অফিস কিনেছে না কদিন আগে? হ্যাঁ, ওটা পড়া, ওটা শান্তিনিকেতনে দেখেছে সবাই। ওটা কয়েকদিন পড়া হয়ে গেছে। তাহলে এটাও রেখে দিই। তাহলে আপাতত এই কটা না। ও আছে আছে, আরো আছে। এই দুটো আমি কিনেছি। একটা থাপ্পড় কষিয়ে থাপ্পড়, এটা আমার তরফ থেকে। তোর তরফ থেকে আবার কি ফালতু জিনিস কেউ দেয়? এটা ফালতু? হ্যাঁ, একদম ফালতু। যথেষ্ট, সব থেকে বেস্ট কিন্তু এটাই। জুডিও থেকে দুটো, সব প্রতিবার জুডিও যাই আমি শুধু নামকে বাঁচতে। আমার কোনোদিন, আমি প্রতিবার খুব আশা নিয়ে যাই আমি জুডিও থেকে কটা ভালো জামা কিনবো, কিন্তু আমি কোনোদিনও একটা জামাও ভালো পাই না। আর এই প্রথম আমি দেখলাম আমার দুটো নর্মাল টি শার্ট চাই, আমি ঘরে সবসময় পরবো। এখন ভালো টি শার্টের যা দাম বেড়েছে, তো এই দুটো টি শার্ট আমি নিয়ে এসেছি জুডিও থেকে সবসময় পরার জন্য। সেটা এখনো অশেষ কোনো দেয়নি। অশেষ এটা প্লাতি দিয়ে নিজের কাজটা গোটানোর তাল করছে, যে ওকে যাতে আর দিতে না হয়। এই দুটো আমিই কিনছি, আর ও শুধু বলছে এই দুটো আমি দিয়ে দিচ্ছি, আমি নিয়েছি, তোকে দিতে হবে। তারপরে তো পয়লা বৈশাখের জিনিসপত্র তো কিছু হয়েই গেছে, সামনে আরো অনেক কিছু আছে। তো এইগুলো কেমন লাগলো? তোর কেমন লাগলো বল? তোর জামা দুটো, তোর তো অল্পই জামা। আমার ভালো হয়েছে। আমারও ভালো লেগেছে। আরো একটা জামা আছে, বাবা একটা প্যান্ট দিয়েছে, সেই প্যান্টটাও ওই বাড়ি থেকে আবারও খুব কাজে আসছে, সেই দুটো পরা হবে, গেঞ্জি আর ওর প্যান্ট। সেটাই, হাফ প্যান্ট তোর দরকার ছিল, কাজের হয়ে গেছে। ব্যাস। এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। অফিস এটা দেয়নি একদমই, বারবার করে এটা বলে কেন দেয়নি মানে এটা আমি বুঝতে পারছি না। না, এটা আমি কিনেছি। এই ব্লু টি-শার্টটা আমার পছন্দ হয়েছে ঘরে পরার জন্য, কিন্তু এর কালারটা আমি ব্লু খুব একটা পরি না, কিন্তু এটা বেশ সুন্দর লাগছে পরে। আর এই কটনের টি-শার্ট পরে বেশ ভালো লাগছে। না কেমন লাগছে? ভালো ভালো। সবাইকে জিজ্ঞেস কর কেমন লাগছে। সবাইকে জিজ্ঞেস করো, সবাই ভালোই বলবে, তুই খারাপ বলিস। আমার তোমরা সবাই বলবে ভুলভাল হয়েছে। না বাবা, আমার ঘরে পড়ার মতো হলেই হয়েছে। আর দেখি আজকে বাড়ি যাচ্ছি একটু, এই সব এত কাজকর্ম সেরে এবার একটু বাড়ি যাবো। বাড়ি যাবো না, বেসিক্যালি যাবো, ওদিকে একটু কাজ আছে, বাড়িতেও নিয়ে আসবো পয়লা বৈশাখের আরো কিছু জিনিসপত্র যদি পাওয়া যায়, আরো কিছু পাওয়া যায়। হ্যাঁ, এই আরো চাই, যাই না গেলে তো কিছু না কিছু পাবো, কিছু বলার নেই। আরো বাড়িতে গেলে আরো কিছু ঝুলিতে ভরে বাহ আবার আনবো। অসাধারণ। এখনের মতো তাহলে বেরোই নাকি? তাড়াতাড়ি করে গোছা। তাড়াতাড়ি গোছাতে হবে, তুই তো এরকম ভাবে রেখে পারলে চলে যাবি, আমাকেই গোছাতে হবে। সো আজকে ছুটির দিন, ঈদের দিন, ঈদ মুবারক সবাইকে। সবাই কিরকম করে সারাদিন কাটালাম তোমাদের সবার সাথে শেয়ার করলাম। সারাদিন ঘর পরিষ্কার করে, আর পয়লা বৈশাখ আসছে, ঘর পরিষ্কার তো করতেই হবে। আর ঘর পরিষ্কার করে নতুন নতুন জামা আর নতুন করে ঘর পরিষ্কার, এই দুটোই একসাথে হলো পয়লা বৈশাখের জন্য। জামা পেয়ে তো খুব খুশি, ঘর পরিষ্কার করে জামা পেয়ে বেশি খুশি। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলে জামা পেয়ে বেশি খুশি অবভিয়াসলি। ঘর পরিষ্কার করে খুব বেশি খুশি হয় বলে তো আমি জানি না। হ্যাঁ, জামা পেয়ে তো মানে পাগল হয়ে যাচ্ছে। তো জামাই দেখে যাচ্ছে, 10 বার করে জামা পড়ছে আর খুলছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, আর কমেন্ট করো। ও এখন মোহমায় ঢুকে গেছে এখন। না, আমি এখন জামা নিয়ে একটু ব্যস্ত আছি, কিন্তু কমেন্ট করতেও তোমরা ভুলো না, আর শেয়ার করতেও ভুলো না। আজকের মতো টাটা। টাটা। আর পয়লা বৈশাখে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। স্টে টিউন। চলো, বাই বাই। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো।